হাই শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা ইংলিশ ওয়ার্ড প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জানতে হবে যে ইংলিশ ওয়ার্ড প্র্যাকটিস কেন করব। কারণ ইংলিশ ওয়ার্ড জানা না থাকলে, ওয়ার্ডের অর্থ এবং তার মিনিং জানা না থাকলে আমরা ইংলিশে কখনো সফল কাম হতে পারবো না। তাই আমরা ইংলিশ ওয়ার্ড প্র্যাকটিসের একটি শর্ট কৌশল সেটা আমরা অ্যাপ্লাই করতেছি, যে কি আমরা কীভাবে ওয়ার্ড প্র্যাকটিসের দ্বারা আমরা একটি ওয়ার্ডের মাধ্যমে একাধিক ওয়ার্ডের সৃষ্টি করতে পারি। যেমন মনে করো এখানে একটি ওয়ার্ড আছে অ্যানাউন্স। এই অ্যানাউন্স থেকে আমরা 10টি ওয়ার্ড আমরা শিখতে পারবো এবং 10টি ওয়ার্ডের বাংলা অর্থ জানতে পারবো। তাই একটি ওয়ার্ড থেকে যদি আমরা 10টি ওয়ার্ডকে প্র্যাকটিস করতে পারি, তাহলে একটি ওয়ার্ড থেকে আমরা 10টি ওয়ার্ড জানলাম এবং 10টি ওয়ার্ডের বাংলা অর্থ জানলাম। এবং এই 10টি ওয়ার্ড যখন জানবো আমরা, তখন এই 10টি ওয়ার্ড থেকে যদি আমরা এই ওয়ার্ডটাকে যদি আবার ভার্বের রূপ থেকে যদি আমরা টেন্সে ব্যবহার করি, তাহলে একটি ওয়ার্ড থেকে হবে 12টি সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। 12টি সেন্টেন্স যদি আমরা অ্যাফার্মেটিভে তৈরি করতে পারি, তাহলে 12টি সেন্টেন্স আবার আমরা নেগেটিভে তৈরি করতে পারবো। আবার নেগেটিভে যখন তৈরি করবো, তখন এরপরে যদি আমরা ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ আরও 12টি তৈরি করি, তাহলে আবার নেগেটিভ ইন্টারগেটিভ আবার আমরা আরও 12টি তৈরি করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে একটি ওয়ার্ড এর পরিপ্রেক্ষিতে আমরা অসংখ্য অর্থাৎ 10টি ওয়ার্ড আমরা প্র্যাকটিস করতে পারবো এবং 10টি ওয়ার্ড আমরা শিখতে পারবো এবং 10টি ওয়ার্ডের পরিপ্রেক্ষিতে আমরা একটি টেন্সের 12টি ফর্মে আমরা এটাকে প্রয়োগ করতে পারবো। এইভাবে আমরা ওয়ার্ড প্র্যাকটিসের মাধ্যমে আমরা ইংলিশকে ডেভেলপ করতে পারবো। তাহলে ইংলিশ ওয়ার্ড প্র্যাকটিস 08 ওয়ার্ড অ্যানাউন্স। ওয়ার্ডের আজকের ওয়ার্ডের নামটা হচ্ছে অ্যানাউন্স। অ্যানাউন্সটা হচ্ছে B1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই অ্যানাউন্সটা যেভাবে আছে সেভাবেই ভার্বে B1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ অ্যানাউন্স ঘোষণা করা। অ্যানাউন্স হচ্ছে ঘোষণা করা। আবার এই অ্যানাউন্সের সাথে যদি আমরা ডি যুক্ত করে ফেলি, অর্থাৎ এর পরে যদি একটা ডি যুক্ত করি, তাহলে হবে অ্যানাউন্স ঘোষণা করেছিল। অর্থাৎ এটা হবে B2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এটা আমরা পাইছি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ B1, যেটা ছিল অ্যানাউন্সের যেটা অ্যানাউন্স আছে সেটা সরাসরি এখানে অ্যানাউন্স অর্থাৎ ঘোষণা করা। এই অ্যানাউন্স ওয়ার্ডকে আমরা আইডেন্টিফাই করতে গিয়ে প্রথমে পাইলাম আমরা কি, অ্যানাউন্সটা হচ্ছে B1 মানেই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার অর্থ হচ্ছে ঘোষণা করা। অ্যানাউন্সের সাথে যদি আমরা ডি যুক্ত করি, তাহলে শুধু একটা ডি যুক্ত করলে এখানে আমরা এটাকে পাই কি, অ্যানাউন্স অর্থাৎ ঘোষণা করেছিল, এবং সেটা হয়ে যায় ভার্বের পাস্ট ফর্ম। এখানে আমরা এই অ্যানাউন্সের সাথে যদি আবার ডি যুক্ত করি, তখন আমরা সেটাকে আমরা বলে থাকি যে অ্যানাউন্সড অর্থাৎ ঘোষণা করা হয়েছে। এখন এখানে একটি বিষয় হচ্ছে যে অ্যানাউন্সড এটাও ঘোষণা করেছিল, আর এখানে অ্যানাউন্সড ঘোষণা করা হয়েছে, এটা হয়ে গেল পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা বুঝবো কিভাবে যে এটা অ্যানাউন্স ঘোষণা করেছিল আর এটা অ্যানাউন্স ঘোষণা করা হয়েছে। তাহলে এটা বোঝার একটা সিস্টেম হচ্ছে, যখন আমরা এটা সেন্টেন্সে ব্যবহার করব, তখন তার পূর্বে সাধারণত এই অ্যানাউন্সের পূর্বে হ্যাভ বা হ্যাজ ইত্যাদি থাকবে। তখন এর পূর্বে যদি হ্যাভ বা হ্যাজ থাকে, তখন সেটা বোঝা যাবে যে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল রূপে ব্যবহার করা হয়েছে। আর যদি হ্যাভ বা হ্যাজ থাকে না, শুধু অ্যানাউন্স থাকে, তাহলে সেটা পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এটা সিনার পরিচয়টা পাইলাম যে এটা যদি শুধু অ্যানাউন্স ব্যবহার করা হয়, তখন এটা হবে পাস্ট ফর্ম। আর যদি এটা এখানে অ্যানাউন্সড অর্থাৎ ঘোষণা করা হয়েছে, যদি হ্যাভ বা হ্যাজ থাকে, তাহলে সেটাকে আমরা বাংলা অর্থ দাঁড় করাবো ঘোষণা করা হয়েছে। যদি হ্যাভ বা হ্যাজ থাকে এর পূর্বে সেন্টেন্সে, তখন তা আমরা বলবো ঘোষণা করা হয়েছে। এখন এই অ্যানাউন্স শব্দের সাথে যদি আমরা ম্যান্ট সাফিক্সটা যুক্ত করি, অর্থাৎ অ্যানাউন্সমেন্ট সাফিক্স যুক্ত করলে অ্যানাউন্সমেন্ট শব্দটা আবার নাও অর্থাৎ এটা ঘোষণা, এটা হয়ে যায় ঘোষণা। তাহলে এটা হচ্ছে ঘোষণা করা, ঘোষণা করেছিল, ঘোষণা করা হয়েছে, আর এটা হচ্ছে ঘোষণা। তাহলে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ঘোষণা। এখন
এটা তাহলে আমরা এটা থেকে আমরা পাইলাম যে একটা ম্যান শব্দ যুক্ত করলে এটা নাউন হয়ে যায়। তাহলে অ্যানাউন্স থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে নাউনে পরিণত হয়েছে, অর্থাৎ ঘোষণা। আবার এটার অ্যানাউন্সের সাথে আবার যদি আমরা ডি যুক্ত করা হয় তখন সেটা আবার অ্যাডজেক্টিভ হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে এটা অ্যানাউন্সটা হয়েছিল ঘোষণা করা পাস্ট ফর্ম আমরা বলেছিলাম, আবার পাস্ট পার্টিসিপলও ব্যবহার নিয়েছিলাম। এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে অ্যাডজেক্টিভ হয় কীভাবে, অর্থাৎ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপলে যে ঘোষণা করা হয়েছে যা তাও ঘোষিত, ঘোষণা করা হয়ে গেছে যেটা ওটাও ঘোষিত। তাহলে এখানে আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল যেটা আছে সেটাই আবার অ্যাডজেক্টিভও হবে। এখন আমরা এটাকে স্থান বোঝে, অর্থাৎ সেন্টেন্সের স্থান বোঝে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ধরে নিতে পারি। এটা স্থান ভেদে, অর্থাৎ সেন্টেন্সে যদি সাবজেক্টের পরপর থাকে তাহলে সেটা হবে ভার্ব হিসাবে, আর যদি এটা সাবজেক্টের শেষে থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ হিসাবে, বা সেন্টেন্সের প্লেস অনুযায়ী বা সেন্টেন্সের অর্থ অনুযায়ী সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবেও আবার ধরে নিতে পারি। তাহলে অ্যানাউন্সটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই এক সমান, অর্থাৎ ঘোষণা করেছিল, ঘোষণা করা হয়েছে, আর করেছিল যা তা ঘোষিতই, করা হয়ে গেছে যেটা এটাও তো ঘোষণা করা ঘোষিত হয়ে গেছে, ঘোষণা করা হয়েছে যা তা ঘোষিত, তাহলে তিনটাই সমান। তাহলে আমরা এই অ্যাডজেক্টিভ পেলাম অ্যানাউন্সড, অর্থাৎ ঘোষিত। তাহলে এই অ্যানাউন্সড থেকে আমরা যদি এখানে একটা এলওয়াই শব্দ এলওয়াই যোগ করি, এলওয়াই সাফিক্স যোগ করি, এলওয়াই সাফিক্স যোগ করলে অ্যানাউন্সডলি হবে, অ্যানাউন্সডলি অর্থাৎ ঘোষিতভাবে। তাহলে ঘোষিত থেকে ঘোষিতভাবে, অ্যানাউন্সডলি হচ্ছে ঘোষিতভাবে। তাহলে আমরা এই অ্যানাউন্সের শব্দ থেকে আমরা প্রথমত পাইলাম কি, অ্যানাউন্স ঘোষণা করা হয়, ঘোষণা করা, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম B1, আর অ্যানাউন্সড হচ্ছে ঘোষণা করেছিল, B2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অ্যানাউন্সড হচ্ছে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এর পূর্বে হ্যাভ বা হ্যাজ ইত্যাদি থাকবে, থাকলে সেটা হবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ B3 হিসাবে আমরা ধরে নিব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ধরে নিব। আর এই অ্যানাউন্সের সাথে যদি ম্যান যুক্ত থাকে তাহলে হবে কি, অ্যানাউন্সমেন্ট অর্থাৎ ঘোষণা। আর অ্যানাউন্স এর সাথে যদি আবার ডি যুক্ত থাকে তাহলে আবার অ্যানাউন্সড হবে ঘোষিত, অর্থাৎ অ্যানাউন্স অর্থাৎ এটা ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অ্যাডজেক্টিভ ফর্ম তিনটাই ইংরেজিতে সমান, বাংলাতে শুধু বলার মধ্যে পার্থক্য আছে। তাহলে এটার সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়ে গেল অ্যানাউন্সডলি, অর্থাৎ ঘোষিতভাবে। তাহলে আমরা এই একটা অ্যানাউন্স শব্দ থেকে আমরা এখানে 6 ভাবে তার ব্যবহার শিখলাম। এখন আমরা দেখি এটা 6 থেকে আবার যদি এই অ্যানাউন্স শব্দকে যদি আমরা সিনোনিম অর্থাৎ সমার্থক বা অর্থ কাছাকাছি অর্থের দিকে নিয়ে যাই তাহলে সেটা হবে অ্যানাউন্সের সিনোনিম হবে, অ্যানাউন্সের সিনোনিম হবে ডিক্লেয়ার। ডিক্লেয়ার হচ্ছে ঘোষণা করা, অর্থাৎ এটা ডিক্লেয়ার শব্দটা হবে B1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকবে, ডিক্লেয়ার ঘোষণা করা। আবার প্রক্লেম হচ্ছে প্রচার করা, অর্থাৎ এটাও আবার এটা সমার্থক শব্দ বা সিনোনিম শব্দ, প্রচার করা, ঘোষণা করা যেটা সেটা প্রচার করা। আর এটার ইংলিশ হচ্ছে প্রক্লেম। আবার এটা হচ্ছে নোটিফাই অর্থাৎ অবহিত করা, B1, অর্থাৎ এটাও সিনোনিম, অর্থাৎ এটা সবাই তো অবহিত করা যেটা, প্রচার করা যেটা, ঘোষণা করা ওটা, এবং অ্যানাউন্স ঘোষণা করা সবই অর্থ কাছাকাছি এবং সমার্থক। তাহলে এটা আমরা পাইলাম যে অ্যানাউন্স থেকে সিনোনিম 1, 2, 3, তাহলে আমরা 3টা সমার্থক শব্দ দিলাম বা কাছাকাছি অর্থ বোধক আমরা ইংলিশ শব্দ দিলাম। এখন এটার বিপরীত কি অ্যান্থনিম হচ্ছে কনসেল। কনসেল হচ্ছে লুকানো, কনসেল হচ্ছে লুকানো, কোনো জিনিসকে হাইড করা যেটাকে আমরা বলি, এর আবার একটা সমার্থক শব্দ হচ্ছে হাইড, কনসেল হচ্ছে লুকানো। তাহলে অ্যানাউন্স হচ্ছে ঘোষণা আর কনসেল হচ্ছে লুকানো। এই হচ্ছে আমাদের ইংলিশ ওয়ার্ড প্র্যাকটিস।